গুড মর্নিং। অনেকেই তো নেতারহাট যায়, আমরাও গেছিলাম। বিভিন্ন ধরনের নানা আমি দেখেছি এর আগে রিলস, কিন্তু কোয়েল ভিউ পয়েন্টের সকালের যে সূর্যোদয়, এইটা না দেখলে শুধু অনেস্টলি ছবিটা আপনি বিশ্বাস করতে পারবেন। আদিবাসী গ্রামের ছেলেরা ছোট্ট ছোট্ট আগুন নিয়ে পোহাচ্ছিল, তাদের সেই আগুনের থেকে ছোট্ট ধোঁয়া উপত্যকাময় ছড়িয়ে যাচ্ছিল। অপূর্ব সুন্দর এই দৃশ্য, প্রতিটা মানুষকে আমার মনে হয় মোহ। আর তাদের লোকাল গান, সাঁওতালি গান, বিভিন্ন রকম সব রকম যেন একটা মায়াময় পরিবেশ সৃষ্টি করেছিল। আমরা খুব ছোট্ট একটা গ্রুপে গেছিলাম। আমরা ছিলাম হচ্ছে ফরেস্ট রাজবাংলো, ওখান থেকে কোয়েল ভিউ পয়েন্ট বলে এটাকে। নিচে সামনে আপনারা দেখতে পাচ্ছেন দূরে কোয়েল নদী, আর আদিবাসী ছেলেদের জ্বালানো সেই আগুনের ছোট ধোঁয়া থেকে ধোঁয়াটা চারদিকে ছড়িয়ে পড়ছে। দূরে পাহাড়ে তখন আস্তে আস্তে লাল হয়ে আসছে। এই লালের থেকে ধীরে ধীরে আবার সূর্যোদয় শুরু হবে। আমি রেগুলার ব্লগার নই, বা সেরকম ভাবে আপনাদের হয়তো আমি এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু আমি নিজেকে ধরেও রাখতে পারছি না এই অপূর্ব দৃশ্যটার বর্ণনা না। আপনারা অন্তত পারলে একবার নেতারহাট ঘুরে আসবেন, দেখবেন সাধারণ মানুষের অদ্ভুত ভালো ব্যবহার আর সূর্যোদয়ের সেই স্পেশাল বিশেষ মুহূর্তটাকে, যখন পূব আকাশ লাল করে পূব দিগন্তে ধীরে ধীরে সূর্যদেবের উদয় হচ্ছে, চারদিকে ছড়িয়ে দিচ্ছেন তার অপূর্ব প্রভা। দেখার মতো সত্যি কথা বলতে গেলে নেতারহাটে আপনারা যদি KFC খোঁজেন, বা আপনারা যদি মনে করেন আমি গিয়ে ওখানে বার্গার কিং বা সামথিং খুঁজবো, পাবেন না। কিন্তু পাবেন দু চোখ ধরে অপূর্ব প্রকৃতির নেশা। যদি সত্যি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে একবার অন্তত নেতারহাট যান, আর নেতারহাট গিয়ে দেখে আসুন কোয়েল ভিউ পয়েন্টে। মোটামুটি 5:45 আপনি যদি সকালে যান, 6:05 মধ্যে সূর্যোদয় হয়ে যায়। আমরা এরপরে গেছিলাম স্কালেট হাউস। এটা বহু পুরনো ব্রিটিশ আমলের তৈরি কাঠের বাড়ি, বহু পুরনো। সেখানে স্কাল্পচার, আদিবাসীদের ব্যবহার করা জিনিস, সেই সমস্ত রাখা আছে। আর আছে অজস্র ফোটা ফুল, চারদিকে ছড়িয়ে আছে ফুলের সুগন্ধ। বিভিন্ন ফুল আর নানা রঙের প্রজাপতি খেলে বেড়াচ্ছে সেখানে। আমাদের রীতিমতো ভালো লেগেছিল। আমার বিশেষ করে ভালো লেগেছিল কিছু স্কাল্পচার, আদিবাসী দম্পতি, আদিবাসীদের ঢোলক নিয়ে বাজনার দৃশ্য। এইটা হচ্ছে বাড়ি, পুরো বাড়িটাই কিন্তু উডেন স্ট্রাকচার, ফুল হাউস ফ্রম গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর, মানে ফ্লোর আপনার দুটোই। আর থ্যাঙ্কস টু আমাদের ড্রাইভার অলোক ভাই বলতে গেলে আমাদের অনেকখানি হেল্প করেছিল। জুতো কিন্তু বাইরে খুলতে হয়, দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। প্রথম গ্রাউন্ড ফ্লোরে আপনি যখন ঢুকছেন ভেতরে, এই স্কালেট হাউসের ভেতরের, আমি ইতিহাসটায় পরে আসছি, শুধু কাজগুলো দেখুন ভেতরে। এই যে ছবিগুলো দেখছেন, এগুলো সেই পুরনো ছবি। এরা চেষ্টা করেছে এখনো, এবং যেটা রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল, দ্যাট ওইভাবে রাখা। এই ব্রিটিশ আমলের পুরনো জানলা দরজা, তাদের সেই ধরনের আলো, সেইগুলোকে মেনটেন করেছে। দ্য স্টেয়ারটা আমাকে এত ভালো লেগেছে, এটা না বলে বোঝানো যায়। অদ্ভুত সুন্দর একটা স্টেয়ার। আর এই স্টেয়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিটা নিচে থেকে ওপরে কিন্তু উডেন। আপনি যদি স্টেয়ারের এর উপরে ওঠেন, দেখবেন অনেক ছবি লোকাল শিল্পীদের হাতে আঁকা। আর উডেন ওয়ালগুলো প্রত্যেকটা প্যানেল, প্রতিটা উডেন যে দেয়াল, সেগুলো আলাদা আলাদা ব্লক করে প্যানেল করা। কাঠের সিঁড়ি দিয়ে ওঠার মধ্যে একটা নস্টালজিক ব্যাপার আমার কাজ করছিল সেই সময়। আমি বলে বোঝাতে পারবো না, হয়তো পিছিয়ে গেছিলাম লিটল বিট, আরো একটু পুরনো সময়। ইচ্ছে ছিল আরো খানিকক্ষণ থাকার, কিন্তু অবশ্যই ছিলামও, কিন্তু আরো এই একটা আধ বেলা বা এক মুহূর্ত, কয়েক ঘন্টা ইজ নট এনাফ ফর
যদি চান এই যে পাথর বা কাঠ পেটি করার কাজ, আদিবাসী সাধারণ শিল্পী, আমরা তাদের নামও জানি না, তাদের করা হাতের কাজ অপূর্ব, দেখার মতো দৃশ্য রয়েছে সেখানে। এখনো আপনি সেখানে দেখবেন সেই পুরনো তাদের চুলা, তাদের সেই মাটির তৈরি জিনিস যা তারা রেগুলার ইউজ করে প্রত্যেক দিন, যেগুলো আখলি বলে ওরা ওখানে। আর মাছ ধরার পিঠে নিয়ে যাওয়ার সময় তাদের বাচ্চাদের খেলার জিনিস, শিলনোড়া, আমরা যেটা পুরনো বাঙালি ইউজ করতাম আজ ভুলে গেছি। আর অবশ্যই আজকালকার দিনে আমাদের এই বর্তমান কিউমুলেটিভ সো কল্ড সোসাইটিতে আজকে আমরা পুরনো জিনিস তো ইউজ করি না, সম্ভব নয়। এখানে আপনারা দেখুন এই ঘরটাতে লক্ষ্য করে অনেক ছবি পুরনো আমলের এবং অন্য ধরনের। আর জানলাগুলোর প্যাটার্ন সেই পুরনো খড়খড়িওয়ালা বাড়ি, যেখানে দেখা যাচ্ছে খড়খড়ি তুলে দূর থেকে দেখা। এই জিনিস আমরা আজকাল ভুলে গেছি। আমরা জানি স্লাইডিং ডোর অ্যান্ড অল দিস থিংস, এইটা একদম আলাদা। এই স্কারলেট হাউসের পেছনে যদি যেতে হঠাৎ একটা দরজা আবিষ্কার করলাম আমি। মেবি দিস আর দে মেড ফর দ্য কিডস, বাচ্চাদের জন্য হয়তো একটা ওই ছোট্ট এরিয়া বলে না, যেটাকে কভার করে রাখা যায়, তা সেই রকম একটা জায়গা। কিন্তু তার নিচে আবার যাওয়ার আরেকটা রাস্তা। এখানে লক্ষ্য করে দেখুন স্কারলেট হাউসের যে টাইলস গুলো, মানে ছাদের রুফটা একেবারেই অন্য, মেঝে পুরোপুরি কাঠের, এবং সেই বিরাট জানলা, বিরাট দরজা, আদিবাসীদের যে ব্যবহার করা অস্ত্র কুমনি বা যা দিয়ে তারা শিকার করে প্লাস মাছ ধরে, সেইগুলো রয়েছে এখনো ওখানে সাজানো। কুলো আমরা যেটা ভুলে গেছি এখনো সেই ধরনের। তারপরে ধরুন পাশের ঘরে, এটা প্রত্যেকটা রুমই রয়েছে। এখানে গেলে আস্তে আস্তে অনেক, আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই লম্বা বারান্দা। এইটাকে যেন একটা, আমার মনে হচ্ছে যেন সারাটা দিন এখানে বসে শুধু কাটিয়ে দেওয়া যায়, শুধু চারদিকে ফুলের শোভা। একবার ভাবতে পারেন এখানে বসে সূর্যাস্ত দেখার একটা অভিজ্ঞতা যদি কিরকম হতে পারে, অকল্পনীয়। এটা অকল্পনীয়, এর সঙ্গে অন্য কিছু তুলনা করা যায় না। সেইটাই জাস্ট আমি খড়খড়িটাকে খুলে দেখছিলাম, সেই পুরনো আমাদের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। সেই বিরাট জানলা, বড় বড় জানলার মধ্যে খড়খড়ি তুলে দেখা, নিচে কাঠগুলোর ছাদ রয়েছে, কাঠের মধ্যে বিমকে বেস করে, এবং এই টোটাল বিমগুলো বাড়িটাকে ধরে রেখেছে, এবং এটা পুরোপুরি কাঠ দিয়ে তৈরি। এখানে আর যদি বলেন, মানে আর দেখার মতো প্রচুর আছে, এবং কিন্তু উপভোগ করার মতো আরো বেশি সময়। আদিবাসীদের ব্যবহার করা জিনিস, পুরনো আমলের সেই সময়ের ফ্যান, সেই সময়ের মাছ ধরার জিনিস, তীর ধনুক, সমস্ত জিনিস ওখানে যেন সযত্নে কেউ সাজিয়ে রেখে দিয়েছে। এরা সাজিয়ে রেখে দিয়েছে আমাদের দেখার জন্য। আজ খুব কম জায়গাতে আমরা এরকম ভাবে দেখতে পাই। সুতরাং নেতারহাট গেলে স্কারলেট হাউস শুড বি ইয়োর সেকেন্ড। আমার মেয়ে যথারীতি সিঁড়ি দিয়ে নামা শুরু করে দিয়েছে, and she is very excited to looking for a new place. দূরে ফায়ার, আপনার এইটা পাশ দিয়ে গিয়ে ও একটা আবিষ্কার করলো যে সিঁড়ির নিচ দিয়ে আবার আরেকটা বেরোবার জায়গা আছে। মানে একটা বাড়ির মধ্যে এন্ট্রেন্স কতগুলো হতে পারে। সামনে যে লম্বা বারান্দা, এটা আমি একতলার কথা বলছি, ছাদটা যদি লক্ষ্য করেন কমপ্লিটলি ওল্ড স্টাইলে করা, and they maintain, thanks to Jharkhand government, they maintain a lot. এবং এই পাশে ছিল হচ্ছে সেই সময় সার্ভেন্টস কোয়ার্টার, they maintains like a same way, যদিও আজকে খুব কম লোক থাকে, no one is allowed to stay there। তো এই একটা ব্যাপার। কিছু গাছ আছে, অদ্ভুত লতারে গাছ, যেগুলো ইউরোপিয়ান গাছ, সাধারণত ইউরোপে গেলে এগুলো দেখা যায়। সেই ধরনের গাছ তারা রাখা আছে, ক্যালেন্ডুলা রয়েছে, গোলাপ রয়েছে। আপনি এক কথায় হতাশ হবেন, এখানে অন্তত হতাশ হওয়ার প্রশ্ন নেই। ওখান থেকে বেরিয়ে আমরা যখন পড়লাম শালবনের পাশে আমাদের গাড়ি না থামিয়ে আমরা আর পারলাম।
নেমে পড়লাম এবং অ্যাজ ইউজুয়াল আমার ওয়াইফ আর থাকতে না পেরে প্রকৃতির সঙ্গে একটু নিজে মিলে ধরলো নিজেকে। সেটারই একটা টুকরো দৃশ্য এখানে আপনাদের সামনে উঠে আসছে। আর এই দূরের যে রাস্তাটা, এই রাস্তাটা ঠিক ভোলার মতো নয়। ওখানে সেন্ট জোসেফ স্কুলের সামনে দিয়ে লম্বা রাস্তা চলে গেছে, যেটা কখনো উঁচু কখনো নিচু, দূরের রাস্তায় অনেক কিছু দেখার। আপনি নেতারহাট আপনাকে ফেরাবে না প্রাকৃতিক দিক দিয়ে। আবারও আমি বলছি, ডোন্ট লুক ফর দেয়ার দ্য কেএফসি, ম্যাকডোনাল্ডস, মডার্ন এমিনিটিজ অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, ওখানে এখনো লাইট যায়, মোমবাতির আলোয় বসতে হয়, এইগুলো তো আছেই, কিন্তু তার মধ্যেও প্রকৃতি আপনাকে বড্ড আপন করবে নিজের কাছে। আর সিক্রেটলি বলে রাখি, মহুয়া কিন্তু পাওয়া যায়।